দেশ এবং দেশের মানুষের কাছে এবং বিশেষ করে লালমাই উপজেলার মানুষের কাছে একটি মিথ্যা তথ্য প্রচার করছে যে আমি লালমাই উপজেলার মামলাবাদী। বাস্তবে এটা মিথ্যা, কাল্পনিক এবং ভুয়া। কোন লোকেই লালমাই উপজেলার কোন মামলাবাদী নয়। তৎকালীন সদর দক্ষিণ উপজেলা জামায়াত ইসলামের চেয়ারম্যান আব্দুল মমিন ভাই এই মামলার বাদী। মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে অনুরোধ করব এই বিষয়ে সরকারের সাথে, বিশেষ করে যেহেতু এখানে কমিটি হয়েছে, আপনার লালমাই উপজেলার রক্ষা করার জন্য যে যা করার দরকার আপনি ইনশাল্লাহ তাই করবেন এবং মোবাশ্বের আলম ভূঁইয়া ভাইকে যাতে কোনো অবস্থা যাতে উনি আমাকে এই বিষয়ে কোনো ভুল না বোঝে। আপনারা জানেন আমার নেতা প্রিয় নেতা মল্লক সদীর সাথে আমি দীর্ঘ 29 বছর রাজনীতি করি। ওনার অনেক এই আদালতের, বিশেষ করে আমাদের যখন রাজনৈতিক কর্মীদের মামলা কুমিল্লা জেলা কোর্ট, ঢাকা হাইকোর্ট থেকে শুরু করি এবং ওনার ব্যক্তিগত মামলা সহ সকল মামলাগুলো আজ পর্যন্ত আমি পরিচালনা করি। এটা এখন না, সেটা 2014 সাল থেকেই। আমার বাড়ির পাশে উপজেলা, আমার বাড়ির পাশে যদি একটি প্রতিষ্ঠান হয়, এই প্রতিষ্ঠানে একজন সামাজিক কর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি কখনো এর বিরুদ্ধে অবস্থান নিতে পারি না। কুমিল্লা সিটি কর্পোরেশন সম্প্রসারিত হবে, এই জন্য সদরের উপজেলা অফিসার, সদর দক্ষিণ উপজেলা অফিসার, লালমাই উপজেলার অফিসার সমন্বয় কমিটি গঠন হয়েছে। ডিসি সাহেবের প্রতিনিধি থাকবে সেখানে, তারপরে স্থানীয় যুগ্ম সচিব থাকবে, স্থানীয় কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব থাকবে, কুমিল্লার এলজিডি এক্সিএম সাহেব থাকবে। তারা মিলি সবার সাথে আলোচনা করে, এই অঞ্চলের মানুষের সাথে, জনগণের সাথে আলোচনা করে তারা একটা প্রতিবেদন সরকারের নিকট দাখিল করবে। আমি যতটুকু এই চিঠি পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই চিঠির উদ্দেশ্য হলো, এই চিঠির মাধ্যমে তাদের কাজ হলো আগামী কিছুদিনের মধ্যে এই সমস্ত এলাকার মানুষের সাথে কথা বলে, সরকারি কর্মকর্তার সাথে কথা বলে তারা একটি প্রতিবেদন রিপোর্ট সরকারের নিকট পেশ করবে। এই কমিটির মূল উদ্দেশ্য হলো এই।